হ্যালো। হ্যাঁ বল। হ্যাঁ কি রে, তোর প্রবলেমটা কি? আমি যে তোর এতবার করে ফোন করি, তুই দেখোস না? মিনিমাম তোর ৭৪টা কল আমি তোরে দিছি, ফোন ধরস না কি লাগে তুই? হ্যাঁ দেখেছি। দেখছিস মানে? আরে আমি তো তোর টেক্সটও পাঠাইছি, তুই দেখোস নাই? দেখেছি। রিসিভ মাই কল অর কল মি ব্যাক, ইটস ভেরি আর্জেন্ট। তো ও, তো দেখলে তুই কল ব্যাক করস না কে? কারণ তুই আমাকে কেন ফোন করতে বলেছিস সেটা আমি জানি, আর তুই কখন লিখিস যে ইটস ভেরি আর্জেন্ট এটা আমি জানবো না? এ মানে কি? তুই জানিস নাকি কত কি? তুই আর একটা প্রেমে পড়েছিস। আরে দোস্ত, তুই আমার একদম মনের কথা কয়ে বলাইছ, সিরিয়াসলি আমি কইতেছি। কিন্তু বিশ্বাস কর, এটা কিন্তু সেরাম, একদম সেরাম, আগের মতো না, একদম আগের মতো। তুই দেখলে একদম পাগল হয়ে যাবি। তাই পাগল হয়ে যাব? হ্যাঁ পাগল হয়ে যাবি তাই দেখলেই পাগল হয়ে যাব? একদম। থাক, আমার পাগল হওয়ার কোনো ইচ্ছা নেই। তুই এমনিতেই পাগল হয়েছিস, এটাই সামলানো মুশকিল, তার উপর যদি আমি পাগল হই। আরে দূর, তুই কথা ধরস কি লেগে এত? প্লিজ কথা ধরবি না তুই, এখন একটা কাজ কর, তুই তাড়াতাড়ি চলে আয়, দুজন মিলে আমরা প্ল্যান করি, ঠিক আছে? তাড়াতাড়ি আয়। ওকে বাই। ও ও ও এই যে এই যে পেয়েছি পেয়েছি পেয়েছি, এই যে দেখ 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 দেখ। দেখাবেলি কোথায়? আমাদের যে অ্যাপার্টমেন্ট বিল্ডিংটা আছে না, সেই অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর উপরের ফ্লোরে এসেছে, এবং পুরো নাম কি জানিস? ফারজানা আলম তুলি। এতেই তোর বুকে ফুটা হয়ে গেল না? আরে না, সেরকম না, মানে আসলে প্রথমে লিফটে চোখাচোখি হলো, তারপর আস্তে করে মিষ্টি করে হাসলো, বাস। বাহ, তাহলে তো তোর অবস্থা খুবই খারাপ। হৃদয় তো একদম ছেদা হয়ে গেছে না? এক্স্যাক্টলি, একদম। এই যে দেখ, গোল গোল করে রক্ত পড়ছে আমার। আপাতত তোর ছেদা বন্ধ কর। হ্যাঁ বন্ধ করলাম, কিন্তু দোস্ত প্লিজ প্লিজ, তুই ছাড়া তো আমার আর কেউ নেই, তুই একটা বুদ্ধি দে, একটা বুদ্ধি দে প্লিজ প্লিজ। দাঁড়া দাঁড়া দাঁড়া, ফেসবুক প্রোফাইলটা ভালো মতো দেখিনি। তোর তুলির কি পছন্দ কি অপছন্দ এগুলো আগে জানতে হবে না? দাঁড়া। এই 7 দিন পর তো তুলির বার্থডে। বার্থডে একটা সারপ্রাইজ দিতে হবে। কি সারপ্রাইজ? সেটা তো এখন চ্যালেঞ্জ, সেরকম একটা সারপ্রাইজ। এই প্লিজ দোস্ত, দেখ তুই খুব ভালো করে জানিস তুই ছাড়া আমার আর কেউ নাই, কোনো কেউ না, প্লিজ তুই যে কোনো একটা উপায় বের কর, প্লিজ দোস্ত, প্লিজ দোস্ত, একটা বুদ্ধি। আচ্ছা দাঁড়া 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 দাঁড়া, দেখতেছি দেখতেছি। পেয়ে গেছি দোস্ত। কি? পত্রিকার ফ্রন্ট পেজে বিশাল বড় একটা নিউজ। আজ তুলির জন্মদিন, জাতিসংঘে মহাসচিবের শুভেচ্ছা। জাতিসংঘের মহাসচিব? এখানে আবার জাতিসংঘ আসলো কোত্থেকে? আরে বাবা, জাতিসংঘ খুবই রিলেটেড এই টপিকের সাথে। দেশ, জাতি, মানুষ মানুষের সম্পর্ক সবকিছু নিয়েই তো জাতিসংঘের কারবার। ও হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক 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 ঠিক। কিন্তু এই মহাসচিব ব্যাটার নাম কি জানো? বান কি মুন। আচ্ছা, কিন্তু ওই নাক চাপটা ব্যাটারে কোথায় পাবো? ওই নাক চাপটা ব্যাটাকে পাইতে হবে না আমাদের, ওই ব্যাটার শুধু ছবিটা দরকার, আর ইন্টারনেট আছে না? ও ফাইন ফাইন ফাইন, তুই হেল্প কর, এক্ষুনি ধর, প্লিজ 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 কর না। হ্যাঁ কি দোস্ত, প্লিজ কর না। মামা কি করো? এই তো কি করবো, কেমন আছো তুমি? ভালো? বই মানুষের তাও না আছি, ভালোই আছি। ও মামা, তুমি আমার একটা কাজ করে দিতে পারবা? একটা কাজ, ছোট্ট কাজ। খুন আর দ্বিতীয় বিয়া ছাড়া মানুষ টাকা হইলে সবই পায়।
আরে বাবা তুই কিন্তু আমার মনের কথা কইছিস একদম। ওর কলেজের একদম ঠান্ডা হয়ে গেছে, ও তো আমার কোনো কঠিন কাজ, খুব সাধারণ কাজ। এই হ্যাপি বার্থডে মা। নাও, তোমার জন্মদিন উপলক্ষে বিশেষ পত্রিকা বেরিয়েছে। থ্যাংক ইউ বাবা। নিশ্চয়ই তুমি এটা ছাপিয়েছো না? আই লাভ ইউ। এই এই মেয়ে, এদিকে এসো, পত্রিকা দাও। যাও যাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমাদের এই বিল্ডিং এ পত্রিকা দেখে ওই সময় নাম একটা ছেলে প্রত্যেকদিন সকালবেলা পেপার দেওয়া যায় স্যার। একাই দেয় না অন্য কেউ দেয়? একাই দেয় স্যার। কালকে সকালবেলা যখন পত্রিকা দিতে আসবে তখন ওর আটকাবা। জি স্যার। জি স্যার উপরে থাকো না। জি স্যার। কিভাবে রশিদে পাইতে তারপর আমার খবর দিবা? জি স্যার। এটা জানি মাথায় থাকে। জি স্যার। এই দেখ কি লিখেছে পেপারে। এই পৃথিবীতে অবিস্মরণীয় ঘটনা ঘটে, আমরা অবাক, বিস্ময়, হতবাক হই, আন্দোলিত হই। তেমনি এক স্মরণীয় ঘটনা ঘটেছে আমাদের এই বাংলাদেশে। জাতিসংঘের মহাসচিব বান কি মুন বাংলাদেশের এক বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্রী তুলির জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। তুলি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সোশ্যাল ওয়েলফেয়ার সাবজেক্টে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করে। সে দীর্ঘদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে বান কি মুনের যোগাযোগ রক্ষা করে এসেছিলেন। তার স্বপ্ন, আগামীতে সে শিক্ষিত বেকার যুবকদের নিয়ে আত্মনির্ভরশীল উন্নয়ন একটি বড় প্রকল্প গড়ে তুলবেন। এ ব্যাপারে বান কি মুন সর্বাত্মক সহযোগিতা আশ্বাস দিয়েছেন। ধন্যবাদ বান কি মুন। বাংলাদেশের পক্ষ থেকে অভিনন্দন আপনাকে। তুলির জন্মদিনে আমাদের প্রাণ ঢালা শুভেচ্ছা। জয় তুলি। এই বিল্ডিং এর পত্রিকা দেখে তুই দেখ। আমি দেই না। তোর নাম কি? আমার নাম সুমন। এই পত্রিকা তুই দেখ নাই? না আমি দেই নাই। বুঝে শুনে বলতেছ? আমি দেই না। কে দিছে? আমি তো রাখতেছি। তোর কে পাঠাইছে? আপনার বাবা তাকে আমি ভাই আমার টাকা দিয়ে কইছে আপনি আমাকে দিতে। কত বড় সাহস, কত বড় সাহস। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? আসেন ভিতরে আসেন। ওয়ালাইকুম আসসালাম। আমি ভিতরে যাওয়ার জন্য আসিনি। আপনার ছেলে কোথায়? কেন, আমার ছেলে কি করেছে? আপনার ছেলে তো ইদানিং দেখি পত্রিকায় ভালো লেখালেখি করে, এই যে দেখেন। কিন্তু এই কাজটা সে নিঃসন্দেহে খারাপ করছে, এটা অন্যায় করছে। শুনেন, আপনি ছেলে সামাল দেন। ও ছেলেকে বলবেন আমার কাছে ক্ষমা চাইতে। যদি আমার কাছে ক্ষমা না চায় আমি কঠিন অ্যাকশনে যাব, কঠিন অ্যাকশন। আবির, আবির,
তো গেছে আমার সব কিছু গেছে দূর হ। এই তুলির বাপ গেছে আমার বাপের কাছে বিরাট বড় কমপ্লেন নেয়া। এখন তো আমার বাড়ি ছাড়া জোগাড়, আমি এখন কি করবো, কই যাবো? কি কস? হ্যাঁ আচ্ছা বাবা কমপ্লেইন করতে পারে, মিনিস্ট্রি পড়ে গেছে। সত্যি? হ্যাঁ, কারণ জন্মদিনে এত বড় কমপ্লিমেন্ট কি পৃথিবীতে কেউ এর আগে পাইছে তুই বল? পাইছে? আরে রবীন্দ্রনাথের বার্থডেতেও তো এত বড় হেডলাইন হয় নাই। তুই এক কাজ কর, তুই ফেসবুকে মেসেজ পাঠা, ইনবক্স কর। সত্যি? ওকে, আমি এখন তাহলে টাইম একটু গাইতে দেখি। ওটা তো খুঁজে পাওয়া যাইতেছে না, ও তো মনে হয় ব্লক মারছে। হ্যাঁ তাই? ধরো ধরো আমারটা খুঁজে দেখি। এই তো, এই যে আমারটা পাওয়া যায় তো। আচ্ছা তোকে ব্লক মারছে কেন? এখন আমার মাথার কোনো কাজ করতেছে না, দুপুর আমি আর কি করবো? এই দোস্ত প্লিজ তুই আমার একটা বুদ্ধি দে না প্লিজ। নিজে থেকে বের কর, আমার বুদ্ধি তো কোনো কাজে লাগে না। আমার মাথা আরো কাজ করতেছে না, আর এদিকে আমার বাপু না আমার তেজপুত্র করে দিব। আরে মুসলিম আইনে ত্যায্যপুত্র বলে কিছু নেই। আর দূর তুই কথা কস নাকি? তুই আমার বাপের চিনস? আমার বাপ কোনো আইন কানুনই মানে না। কস কি? তাহলে তো প্রবলেম। আমার বাপে মনে আমরা স্যান্ডউইচ বানায় খাওয়া ফেলে একদম নিয়ে আমি করো। আচ্ছা আচ্ছা থাম থাম, আজকে দিনটা একটু ভাইবা দেখি। প্লিজ তাড়াতাড়ি ভাব, তাড়াতাড়ি ভাব। ভাবতে দে। দোস্ত পেয়ে গেছি। কি পাইছিস? আরেকটা বুদ্ধি। কি বুদ্ধি? কেবল টিভিতে খবর পড়াতে হবে, তুলি নামের এক মেয়ের প্রেমে পড়ে আবির নামের এক যুবকের কবি হয়ে ওঠার গল্প। এটা ভালো হবে। হ্যাঁ ও দেখবে? সেটার ব্যবস্থাই তো করতে হবে। ও কখন কোন সময় কোন চ্যানেল দেখে সেটা আমরা পেয়ে যাবো ওর ফেসবুকের মাধ্যমে। Ta-da! ও গড দোস্ত, গ্রেট আইডিয়া, গ্রেট আইডিয়া। এবং সেই জন্য আমি তোকে ভীষণ রকম ভালোবাসিলাম দোস্ত। কি হ্যাঁ দোস্ত শোন, তোর এই তুলি ডার্লিং এর ফেভারিট অনুষ্ঠান হচ্ছে গিয়ে মাস্টার শেফ। এইটা দেখা হচ্ছে গিয়ে 31 নম্বর চ্যানেলে পরের শুক্রবার, এটার ফাইনাল। সো এটা সেখানেই চালাতে হবে। তুই তোর প্রোগ্রামটা বানায় ফেল আর কেবল অপারেটরকে ধরে ফেল। आप सब चुने गए हो अगली हीट के लिए। तैयार हैं आप लोग? কথা বলছি তরুণ কবি মিস্টার আবিরের সঙ্গে। মিস্টার আবির, হ্যালো মিস্টার আবির। হ্যালো মিস্টার আবির, আপনি কেন কবি হলেন? সুন্দর প্রশ্নটির জন্য আপনাকে ধন্যবাদ। আমি কেন কবি হয়েছি? প্রেমে ব্যর্থ হই, এবং সেই জন্যে আমি তুলিকে ধন্যবাদ দিতে চাই। কারণ আমার যতটুকু যা অর্জন সেটা শুধু এবং শুধুমাত্র তুলি তোমার জন্য। আপনি কি শুধু তুলিকে নিয়ে কবিতা লিখছেন? হ্যাঁ, আমি শুধুমাত্র তুলিকে নিয়ে কবিতা লিখছি, আর কাউকে নিয়ে না। আমার বিভিন্ন বিষয়ের মধ্যে আমি শুধুমাত্র তুলিকে খুঁজে ফিরি, সেটা কবিতার মধ্যে। এবং কবিতারও বিভিন্ন রকমের প্রকার আছে, যেমন মানুষের জীবনবোধ, যেমন প্রকৃতি। প্রকৃতি শুধুই প্রকৃতি, পাখির কোলাহল, নদীর ঢেউ, সমুদ্রের গর্জন, এমন কোনো কিছু বাকি নেই যেখানে আমি আসলে তুলিকে খুঁজে ফিরি না। আমি সব কিছুর মাধ্যমে তুলিকে উপস্থাপন করতে চাই, সেটা অবশ্যই কবিতার মাধ্যমে। আপনার প্রকাশিত বইয়ের সংখ্যা কত?
একটিও না বন্ধু, একটিও না। তবে আমার একটি বই বাইন্ডিংয়ে আছে, একটি কম্পোজে আছে, এবং আমার ইচ্ছে আছে আমি আসলে প্রতি মাসে 3টি করে বই বের করতে চাই, এবং সেই জন্য আমি প্রতিদিন 30টি করে কবিতা লিখে যাচ্ছি, এবং আমার ইচ্ছে আছে আমি গিনেস বুক অফ রেকর্ডে নিজের নামটি লিখিয়ে ছাড়ব। এটাও কি সম্ভব মিস্টার আবির? কেন সম্ভব না? অবশ্যই সম্ভব, এবং সেজন্য প্রয়োজন শুধুমাত্র আপনাদের সহযোগিতা, এবং আপনাদের সহযোগিতা পেলে আমি গিনেস বুক অফ রেকর্ডে নিজের নামটি অবশ্যই লিখিয়ে ছাড়ব, ইনশাআল্লাহ। মিস্টার আবির, আপনি কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান? জি, অবশ্যই বলতে চাই। থ্যাংক ইউ তুলি। আজকে আমার যতটুকু যা অর্জন, যা কিছু আমার হচ্ছে, সেটা শুধুমাত্র তোমার কারণে, শুধু এবং শুধুমাত্র তোমার কারণে। এবং শেষ একটি কথা তোমাকে আমি আবারও বলতে চাই, I love গুলি আনতে ভুলে গেছি, গুলি নিয়ে এসো। ও আঙ্কেল, আপনি গুলি আনতে ভুলে গেছেন? এক কাজ করেন, এই বন্দুকটা আমার কাছে দেন, আপনি গুলি নিয়ে এসেন, আমি ওকে আটকে রাখছি। এই মেয়ে, এর আগে তো তোমাকে কখনো এই বাসায় দেখিনি। হাজির মেয়ে ছিল। চাচা আপন পরাণ বাঁচা, আসো। আমি তো চাচা। শোনেন, আপনাকে একটা কথা বলি। জি প্লিজ বলুন। আপনার সাথে আমার প্রেম টেম হবে না। আপনি কেন সিগারেট করছেন বারবার? ও গড, আপনি দেখছি কি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন। আমি ইমপ্রেসড। আপনাকে জানিয়ে রাখি, আমার বয়ফ্রেন্ড আছে এবং বিয়ে ঠিক হয়ে গেছে। সো কোনো সমস্যা নেই, আমার তাতে আসলে কোনো অসুবিধা নেই। ইউ জাস্ট সে ইউ লাভ মি, দ্যাটস ইট, আর কিছু না, প্লিজ। আই হেট ইউ। সো সুইট অফ ইউ। আমার বয়ফ্রেন্ড BMW চালায়, আপনার কি আছে? আমার আছে হৃদয়। হৃদয় ধুয়ে কি আমি পানি খাবো? আমার হৃদয় BMW কি লঞ্চের মতো, লঞ্চের ইঞ্জিনের মতো বড়। বরিশাল থেকে যেসব লঞ্চ আসে না, সেরকম। লঞ্চ? লঞ্চ। বরিশাল? বরিশাল। ও মাই গড। নাবিলা। হ্যাঁ দোস্ত, আমি তো মাখা বলাইছি দোস্ত। তুলে আসছিল, তুই আসার লগে লগে আমার ওই যে BMW কথাগুলো, ওটার লগে আমি লঞ্চের কম্পেয়ার করে বলাইছি দোস্ত। এখন তো সব কিছু শেষ হয়ে গেল, ও রাগ করে গটগট করে হেঁটে চলে গেল দোস্ত। হোয়াট? কিসের সাথে তুলনা করছিলি? আরে লঞ্চ বেটা। কি? তুই না একটা, তোর একটাই প্রবলেম, তুই না বরিশাইলা। এই লঞ্চ ছাড়া তুই আর কিছুই চিনস না। আরে গাধা, তুই হ্যামারের সাথে তুলনা করতি। দোস্ত আমি কি এটা বুঝছি নাকি? আমি মনে করছি যে BMW কথা কইতেছে, লঞ্চ তো বিশাল বড়, ওটার লগে কম্পেয়ার করে দিছি আমি। বুঝছি। তোর অনেক টাকা আছে, এটাই বুঝাইতে হবে। এক কাজ করি, তুই লটারিতে 1 কোটি টাকা জিতছস, এটাই ছড়াই। হ্যাঁ, কি কস? কেমনে? আরে ফেসবুক আছে না, ব্লগ আছে না, আমরা ছড়াবো। এই যে তুই সবাইকে মিষ্টি খাওয়াচ্ছিস, এইসব ছবি। আরে দেখ না আমি কি করি। আচ্ছা ঠিক আছে দোস্ত, থ্যাংক ইউ, লাভ ইউ।
কি ব্যাপার চাচা মিয়া, এখানে তো ভিড় কেন? জানেন না, আবির ভাই 1 কোটি টাকা পেয়েছে লটারিতে, তাই সব সাংবাদিক আসছে ইন্টারভিউ নিতে। দোস্ত দোস্ত এখন তো সত্যিকারের সাংবাদিকরা আসতেছে, এখন কি করব? আরে দে না সাক্ষাৎকার। তারপর পরে যখন সত্যিটা জানবে তখন কি হবে? আগে প্রেমটা তো হয়ে যাক, তখন বলবি প্রেমের জন্য সবই নেয়। আর প্রেম আর যুদ্ধে নৈতিকতা আবার কি? হ্যাঁ, আপনি কখন জানলেন যে আপনি একসাথে 2টি পুরস্কার পাচ্ছেন? এতে আপনার প্রতিক্রিয়া কী ছিল এবং এত টাকা দিয়ে আপনি কি করবেন? দেশ ও দশের কাজে লাগাতে চাই। আমি BMW কিনতে চাই না, BMW চালানোর কোনো ইচ্ছা আমার নেই। বরং এর চাইতে অনেক বেশি টাকা আমি আয় করবো, অনেক বেশি টাকা, এবং সেই টাকা আমি দেশের কাজে লাগাবো, শুধু এবং শুধুমাত্র দেশের কাজে। আপনার সাথে তো অনেকক্ষণ কথা হয়েছে, এখন আসলে আপনার সাথে না বলি যে আরেকজন বসে আছে তাদের সাথে তো কথা বলতে হবে। প্লিজ আপনি জানেন যে ভাইয়া প্লিজ চলে আসুন, চলে আসুন প্লিজ, একটু যেতে হবে, আপনাকে বসতে হবে প্লিজ। হ্যাঁ, একটু লেভেলটা চেক করে নাও। হ্যাঁ, আমার প্রথম প্রশ্ন, আপনি যে পুরস্কারটা পেয়েছেন তার নাম কি? এটা একটা ইন্টারন্যাশনাল পুরস্কার, নামটা হচ্ছে গ্লোবাল ইন্টারন্যাশনাল সোশ্যাল সিস্টেম ডেভেলপমেন্ট। এই নামে কোনো পুরস্কার আছে বলে আমার জানা নাই। আছে আছে আছে, এখানে আসলে অনলাইনে পার্টিসিপেন্টস হতে হয়, এবং অনলাইনে যে কেউ পার্টিসিপেন্ট হতে পারে। আপনি ট্রাই করে দেখুন, আপনি পেয়ে যাবেন। এই নামের কোনো অর্গানাইজেশনের অস্তিত্ব আমি তো পাই না। আপনাকে মানে আমি আপনাকে এখনই দেখাচ্ছি। আসলে ব্যাপারটা কি হয়েছে আমি না বলতে ভুলে গেছি, মানে অপটিক্যাল ফাইবার তো কাল রাত থেকে একটু ঝামেলা হচ্ছিল, জটিলতা দেখা দিচ্ছে, কিন্তু এটা কোনো সমস্যা না। আপনি পরে একটু ট্রাই করে দেবেন, ওয়েবসাইটটা আপনি ডেফিনেটলি খুঁজে পাবেন, নো ওয়ারিজ একদম। অনেকের ধারণা আপনি নিজেকে হাইলাইটস করার জন্য আপনার এই দূর অভিসন্ধি। কথাটা কি সত্যি? মানে কি? এটা একটা কথা বলেন আপনি, এবং এই প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে? ও গড, মানুষ কি দেশের জন্য কি কিছু করতে পারবে না? হ্যাঁ, কোনো কিছু করতে পারবে না? আমি কি নিজের জন্য কিছু করছি? নো, আমি নিজের জন্য করছি না, আমি দেশের জন্য করছি। আর দেশের জন্য কি আমরা বাইরে থেকে একটা টাকা নিয়ে কিছু করতে পারি না? অবশ্যই করতে পারি। দেশে কি ব্ল্যাক মানি হোয়াইট হচ্ছে না? ব্ল্যাক মানি দিয়ে ভালো কাজ হচ্ছে না? হচ্ছে। বড় বড় ফ্ল্যাট হচ্ছে, বড় বড় কাজ হচ্ছে, অনেক কিছু হচ্ছে। আমি এত বড় বড় কথা কেন বলছি, এত বড় ইন্টারভিউ কেন দিচ্ছি? এত বড় ইন্টারভিউ আপনি দেখাতে পারবেন? জীবনও পারবেন না। এই কাটো 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 কাটো, এবার প্লিজ উঠে যান, আপনাদেরকে অনেক সময় দিয়েছি, অনেক ভালো লেগেছে। আপনারা আবার কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ সো। আপনি কে ভাই? আমি ইনকাম ট্যাক্স অফিসার। ইনকাম ট্যাক্স? কিন্তু আমার কাছে কি চাই? আপনি লটারিতে টাকা পেয়েছেন, ইনকাম ট্যাক্স দিতে হবে 1 কোটি টাকায় 25 লক্ষ টাকা। আর এই ব্যাপারে আমি আপনাকে হেল্প করতে এসেছি। একটা কথা বলেন আপনি, আমি তো টাকা পাই নাই। আপনি টাকা পাবেন? হ্যাঁ 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 হ্যাঁ, আমি তো পাবো। মানে হয়েছে কি, আমি আসলে বলতে চাচ্ছিলাম, আপনি যাই বলেন একজন সুনাগরিক হিসাবে কিন্তু আপনার ইনকাম ট্যাক্স দেওয়া উচিত।
হ্যাঁ অবশ্যই, একজন সুনাগরিক হিসেবে তো অবশ্যই, কিন্তু আপনি কোনো চিন্তা করবেন না, আপনার সমস্ত কাগজপত্র আমি ঠিক করে দেব। আপনি শুধু আমি শুধু এখন একটু ওয়াশরুমে যাবো, প্লিজ 5টা মিনিট। হ্যাঁ দোস্ত দোস্ত, আমার তো ফাইচা গেছে, আমার খবর হয়ে গেছে, আমার বাসায় এখন ইনকাম ট্যাক্সের লোক আসছে। কেন? কেন আবার কি? সে আসছে ওই যে আমি যে টাকাটা পাবো না সেটার উপর নাকি 25 লাখ টাকা ট্যাক্স দিতে হবে। বল আমি কোত্থেকে কি দেবো? শোন, আমার এই বাড়িতে থাকা যাবো না, আমাকে এখান থেকে পালায় থাকতে হবে, আমি কি করবো সেটা বল। আচ্ছা আয়, কয়দিন আমার বাসায় লুকায় থাক, দেখি আমি আইজি মামার সাথে কথা বলে কিছু করা যায় কিনা। এই ঘরে থাক। কি এনে যাওয়াল। শোন, কয়দিন আর বাসা থেকে বেড টের হইস না, বুঝছিস? আমি দেখি তোকে ছাড়ানোর কোনো ব্যবস্থা করা যায় কিনা। এর মানে কি? মানে আমাকে কি ঘরের মধ্যে আটকে থাকতে হবে? তো ভুলেও কিন্তু গলা বের করবি না একদম। আমার কাজের বুয়া আর ড্রাইভার যেন তোর চেহারা ভুলেও না দেখে, বুঝছিস? কারণ আমার বাবা মা গেছে এমনি দেশের বাইরে। ঠিক আছে, কিন্তু এটা তো আরেকটা জেলখানা। এটাতে চলবে নাকি আসলটাই যাবি ব্যবস্থা করবো? দোস্ত প্লিজ, এরকম খরচ কেন? তুই আমার আমার দোস্ত না, তুই ওগুলোকে মজা লস। আচ্ছা মজা নিব না, তুই ফ্রেশ আমি আসতেছি। গুড মর্নিং। হাই, এনে তোর বেডটি। কি বেডটি? আচ্ছা কি? It's not bed tea, it's bed tea. Fresh up. বলি গো সজনী যেও না তার কাছে আয়, যেও না সুখে সে রয়েছে, সুখে সে থাকুক, মোর কথা তারে বলো না, বলিব সজনী যেও না তার কাছে আয়, যেও না সুখে
সালামালাইকুম আঙ্কেল। আঙ্কেল কি করলেন আপনি আমার জন্য? জি আঙ্কেল, সত্যি আঙ্কেল মামলা ডিসমিস হয়ে গেছে? ও থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল। আঙ্কেল আপনি জানেন না আপনি আমার কি বড় উপকারটা করলেন আঙ্কেল। হ্যাঁ হ্যাঁ আঙ্কেল আঙ্কেল, জি জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। কি আন্দুরু কি কি স্যার তোর মামলা ডিসমিস। সত্যি? তুই বাড়ি যা। আল্লাহর কসম। আল্লাহর কসম। ও গড, দোস্ত তুই কি বললি? ও গড, আই এম সো হ্যাপি। ইয়েস, ও গড, আই এম সো হ্যাপি। ইয়েস 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 ইয়েস। ও গড, ও গড, ও গড, ও গড। ইয়ে ইয়ে। ও সরি সরি। এই থ্যাংক ইউ থ্যাংক ইউ। কাজ কি সজনী মোর তরে তারে দিও না বেদনা বলি গো সজনী যেও না তার কাছে আর যেও না। শোন, যখন তুলি নামের মেয়েটা রাস্তা দিয়ে যেতে থাকবে তখন তুই হচ্ছে গিয়ে হবি ছিনতাইকারী। ছিনতাইকারীরা যেরকম ব্যাগ ধরে টান দেয় ওইরকম, আর তুই হচ্ছে গিয়ে হবি বগাটে ছেলে। বগাটে ছেলেরা যেরকম মেয়েদেরকে দেখলেই শীষ বাজায় টিজ করে ওরকম। আর ঠিক ওই সময় আমাদের আবির পুরো হিরোর মতো করে মোটর সাইকেল নিয়ে এন্ট্রি করবে। একটা মিনিট, আমি বাইক চালাতে পারি না। চুপ, মোটর সাইকেল নিয়ে এন্ট্রি করবি, বুঝছিস? তারপর যখন দেখবে যে ওর গার্লফ্রেন্ডের অবস্থা তখন বলবে কি আমার প্রেমিকাকে অপমান, এত বড় সাহস! শয়তান, আজকে তোর একদিন কি আমার একদিন, আমি আজকে তোদেরকে দেখে ছাড়বো বলে সোলার তৈরি একটা ব্যাট বের করে মেরে 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 তক্তা বানায় ফেলবি। তারপর তোরা দুইজন তুলির পায়ের সামনে গিয়ে পড়ে সরি বলবি, ঠিক আছে? এটা কিন্তু তুই করাবি। তখন আমাদের তুলি ইমপ্রেস না হয়ে যাবেটা কই বল? ওকে, বুঝতে পারলাম, কিন্তু আসলে শোলা দিয়ে ব্যাগটা বানানো তো হচ্ছে ঝামেলা, কিন্তু তারপর যদি বানিয়ে ফেলতে পারি আর ঘটনা যদি ওরকম ঘটে যায়, তুলি আস্তে আস্তে আমার কাছে দৌড়ে দৌড়ে আসবে, এসে বলবে মাই হিরো। আমি তুলি না, ছাড় আমাকে। সরি, যা বলছি কর, ওকে? হবে? ডান 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 ডান। হিরোর মতো কিন্তু এন্ট্রি দিতে হবে। হ্যাঁ, কিন্তু বাইক পারবো না। চল চল তাড়াতাড়ি বানাতে হবে না, চল। শোলা দিয়ে ব্যাট কে বানাবে? ও তুই বাইক চালানো বাই 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 বাই। চমকি চলেছে একা পথে, সঙ্গী হতে দোষ কি তাতে, হার মেরেছে দিনের আলোয় রাখলে তোমায়। তুই কার ব্যাগ ধরেছিস তুই জানিস? আরে কি আশ্চর্য, আমি তো আপনাকে বাঁচাতে এসেছিলাম, আপনি আমাকে কেন মারছেন ডার্লিং? ওই কে তোর ডার্লিং? আমার পর ধরবো। কি ফ্যাসাদে পড়লাম বলো তো মা? কি ফ্যাসাদ আঙ্কেল? জাপান যেতে হবে, কালকে আমার ফ্লাইট, এর মধ্যে এই ঝামেলা। মামারা বাচ্চা মানুষ করা যে কি কঠিন। তা তো একটু কঠিনই আঙ্কেল। ঠিক আছে যাই, টিকিটটা ক্যান্সেল করে আসি। আঙ্কেল ক্যান্সেল করবেন? না তো কি করব? না মানে আর কি আমি বলছিলাম কি যে আপনি যান, আমি ম্যানেজ করে নিব। না না, তুমি একা মানুষ। আমি একা মানুষ হয়েছি তো কি হয়েছে আঙ্কেল?
কিছু না। কি দোস্ত দোস্ত তুই কিন্তু ভালো সুন্দর আছিস, বেশ ভালো সুন্দর। কি মানে কি আমি কি একটু বোকা নাকি? মানে আমি কি করবো কাদের পেছনে সময় নষ্ট করছি, কোনো দরকারই ছিল না। তার সাথে কিন্তু আমি তোরে ভালোবাসলেই পারতাম। এই কি দোস্ত, এই যে তুই কি আমাকে ভালোবাসবি? আমি তো তোকে ভালোই বাসি। আরে দূর না না, এটা সেই ভালোবাসা না। কোন ভালোবাসা? এটা হচ্ছে প্রেম। প্রেম মানে? প্রেম মানে প্যার। প্যার মানে? মোহাব্বত। মোহাব্বত মোহাব্বত মানে? ইশক। ইশক ইশক মানে? বাংলায় বলি, বাংলায় পিরিতি। পিরিতি প্রীতি মানে? তুই এটাও বুঝোস না? না। খারাপ। এটা হচ্ছে লাভ। লাভ। লাভ মানে? মানে মানে? এল হুম ও হুম ভি ই। যা হোগা। আই কি রে? এ তুবা প্লিজ তুই আমাকে একটা ফেভার কর দোস্ত, প্লিজ। শোন, নাবিলা বাসায় যাচ্ছে, ওকে একটু আটকা, মিনিমাম 2 ঘন্টা প্লিজ দোস্ত। হ্যাঁ, আমি তোকে ডিটেল বলছি, পরে সব বলছি। কেন, কি হয়েছে? আরে বাবা, ওকে আগে আটকা, তোর আমি ডিটেলটা পরে বলি প্লিজ। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, আমি ফোন করছি, তুই রাখ কেমন? হ্যাঁ নাবিলা, দোস্ত তুই কই? বাইরে বাসে যাচ্ছি। কাচ্ছিস নাকি? তোর কি? শোন দোস্ত, আমি কঠিন একটা ফাপড়ে পড়ছি। কি কাপড়? তুই একটু আয় না দোস্ত, সাক্ষাতে বলি। আমি আসতে পারবো না। প্লিজ 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 তুই আয় না, তুই না আসলে বড় একটা ক্ষতি হয়ে যাবে। প্লিজ দোস্ত আয়। মামা রিক্সা ঘুরান, 13 নম্বর সেক্টরে যান। দোস্ত তুই কিছু গোলাপ ফুল আর কিছু মোমবাতি একটু জোগাড় করতে পারবি প্লিজ আমার জন্য? থ্যাংক ইউ দোস্ত, ইউর জান বাচ্চা। হ্যাঁ আবির দোস্ত, কে সুইট ও আসতেছে। ওরে থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ। আমি তোর ফুচকা না কোক না, তুই যা খেতে চাস আমি তোর তাই খাবো দোস্ত। থ্যাংক ইউ। নাবিলা, এই যে আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি 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 ভালোবাসি।
কতবার ভেবেছিল আপনা ভুলিয়া তোমারও চরণে দিব হৃদয় তুলিয়া। ভেরি ইমপ্রেসিভ। আবির রে, তোকে দিয়েই হবে। আমি সত্যি সত্যি বলতে চাই যে আমি আসলে তোমাকে ভালোবাসি না। ও গড, আই এম সরি, আই এম রিয়েলি সরি, আই এম রিয়েলি সরি। আমি আসলে বুঝতে পারিনি যে এরকম কিছু একটা হবে। আমি আসলে সত্যিটা বলছি, আই এম সরি। কি হলো? আমিও তোকে ভালোবাসি। তাহলে কাঁদতেছিস কেন? বুঝোস না ছাগল। না আমি বুঝি না তো, কি হলো, কাঁদতেছিস কেন? ও আচ্ছা। তোমারও চরণে দিব হৃদয় তুলিয়া। হ্যাঁ